বিপ্লবের মাধ্যমে আমার বাংলাদেশের রাষ্ট্রের সংগ্রাম করা হয়। এই দিয়ে আমরা ভারতের প্রতি ধিক্কার জানাই। বন্ধুগণ, আপনারা দেখেছেন শুধুমাত্র ফেলানি কিংবা সন্ন্যাস নয়, চুয়াডাঙ্গার সাজিদুল ইসলাম কিংবা কাজা মনিউদ্দিন নয়, ধর্ম বর্ণ নির্বিশেষে শ্রী জয়ন্ত কুমার থেকে শুরু করে কাজা নজিমুদ্দিন কিংবা ফেলানি থেকে সন্ন্য পর্যন্ত ধর্ম বর্ণ নির্বিশেষে কৃষক শ্রমিক মজুর সবাইকে একমাত্র বাংলাদেশি পরিচয়ে তারা নির্বিচারে কারাগারে ঝুলিয়ে রেখে হত্যা করেছে। গত 16 বছরে ফেসিস শেখ হাসিনা বিভিন্ন অসম চুক্তির মাধ্যমে বাংলাদেশকে বারবার একটি আশ্রিত রাজ্যে পরিণত করতে চেয়েছে। আমরা গত 5 আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে আমরা তাদেরকে জানিয়ে দিয়েছি বাংলাদেশ একটা সার্বভৌম স্বাধীন রাষ্ট্র। কোনোভাবে বাংলাদেশের প্রতি যদি কোনো আগ্রাসন চালানো হয়, কোন ধরনের আধিপত্যবাদী আগ্রাসন চালানো হয়, এই বাংলাদেশের ছাত্র জনতা যেভাবে খুনি হাসিনাকে উৎখাত করেছে, ঠিক সেইভাবে দিল্লি না ঢাকা স্লোগান দিতে দিতে বর্ডারে বাংলাদেশের মানুষ চলে যাবে। আপনারা দেখেছেন বিগত 16 বছরগুলোতে নানা ধরনের ট্রানজিট চুক্তির মাধ্যমে, নানা ধরনের অসম চুক্তির মাধ্যমে পানির সময় বর্ষাকালে বাদ ছেড়ে দেয় আর গ্রীষ্মকালে তারা বাদ দিয়ে রাখে। এই ধরনের অসম চুক্তি আমরা চাই না। আমাদের সাথে একটা রাষ্ট্রের সম্পর্ক হবে একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে, কোন আশ্রিত রাজ্য হিসেবে না। যে বাংলাদেশকে আশ্রিত রাজ্যে পরিণত করতে চেয়েছিল আমরা তাকে উৎখাত করেছি। যে বাংলাদেশকে একটি ভারতের দালাল এজেন্ট হিসেবে নিজেকে নিয়োজিত রাখছিল আমরা তাকে উৎখাত করেছি। সুতরাং ভবিষ্যতে কোন ফেলানির হত্যাকাণ্ড আমরা চাই না, কোন স্বর্ণদাসের হত্যাকাণ্ড আমরা চাই না, কোন নাজমাহাতের দর্শন হত্যাকাণ্ড আমরা চাই না। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা দাবি জানাই, কেন এতক্ষণ পর্যন্ত ভারতের হাই কমিশনার কাছে জবাব চাওয়া হয় না আমার বোন নাজমাকে কিভাবে হত্যা করে দর্শন দেওয়া হয়েছে। বিগত 52 বছরে ভারতীয় আগ্রাসন আপনারা দেখেছেন। ভারতের আমাদের বাংলাদেশের কাটাতারে ফেলানির লাশ, স্বর্ণদাসের লাশ, সেখানে শুধু লাশ ফেলেনি, সেখানে আমাদের আত্মমর্যাদা সম্মান ঝুলিয়ে রেখেছিল। ভারত বলে পৃথিবীতে তারা সবচেয়ে বড় গণতান্ত্রিক রাষ্ট্র। এটা কোন গণতান্ত্রিক রাষ্ট্র? যে গণতান্ত্রিক রাষ্ট্রতে প্রতিবেশী রাষ্ট্রকে সম্মান করতে জানে না, তারা আমার বোনকে সম্মান করতে জানে না। আপনারা জানেন ভারতের অর্থনীতিতে বাংলাদেশের ব্যাপক ভূমিকা রয়েছে। দিল্লিতে, বেঙ্গালুরু, কলকাতায় আমাদের ভাই বোনেরা চিকিৎসার জন্য যায়, ব্যবসার জন্য যায়, হাজার হাজার কোটি টাকা তারা পায় সেখান থেকে। অথচ আমাদের ভাই বোনের নিরাপত্তার স্বার্থে তারা কোনো কিছু করে না, এখন পর্যন্ত কোনো পদক্ষেপ নেওয়া নেই। আমরা বলে দিতে চাই দিল্লিকে অতীতে শেখ হাসিনাকে যেভাবে অধীনস্থ করে দমিয়ে রেখেছিল, এই ছাত্র জনতাকে, এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে কখনো এই বাংলাদেশের মানুষকে আর দমিয়ে রাখতে পারবে না। শুধুমাত্র সীমান্ত কোনো হত্যাকাণ্ড নয়, ভারতের মাটিতে আমাদের বাংলাদেশিদের উপর যদি কোনো আঘাত আসে, যদি কোনো আঘাত আসে, আমার বোন রাজিয়াকে যেভাবে মেরে ফেলেছে সেটার প্রতিবাদ তীব্র যদি না হয়, সেটার কঠোর যদি দৃষ্টান্তমূলক শাস্তি না হয়, আমরা বাংলাদেশে যারা আছি তারা সেটার প্রতিবাদ করে যাবো ইনশাআল্লাহ। কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি, আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন।